তো সম্মানীয় ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য যে চাকরির একটা নোটিফিকেশন নিয়ে এসেছি না, সেটা সম্পর্কে আপনারা যদি জানেন আপনারা পুরো চমকে যাবেন। অর্থাৎ এই চাকরির যে নোটিফিকেশনটা যখন দেখাবো আপনারা বুঝতে পারবেন এটা একটা ব্যাংকের চাকরি, যেটাতে চাকরি করলে আপনার জুতো থেকে শুরু করে আপনার গাড়ি বাড়ি সব কিছু দেবে সেই ব্যাংক। এবার চলুন আমরা ভিতরে প্রবেশ করি, কি ব্যাপারটা দেখাই। তো তার জন্য আপনাদেরকে প্রথমে কি করতে হবে, গুগলে এসে সার্চ করতে হবে নাবার্ড। নাবার্ড বলে সার্চ করতে হবে। নাবার্ড হচ্ছে ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, একটা ব্যাংক, ঠিক আছে। সেই ব্যাংকের তোমরা ফার্স্ট যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ সেটাতে ক্লিক করে দিলে। ক্লিক করার পরে তোমাদেরকে একটু হোল্ড করতে হবে, কারণ ওয়েবসাইট একেবারে প্রচুর জাম, একটু দেখে শুনে কাজ করবে, কিন্তু টাইম রাতের দিকে সব ঠিকঠাক হয়ে যায়, একটু দেখে শুনে থাকতে হবে। এই হচ্ছে সেই ওয়েবসাইটটা যেটা দেখতে পাচ্ছ, নাবার্ড, ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, নাবার্ড। এটা কিন্তু বিভিন্ন রকমের সরকারি বেসরকারি বিভিন্ন রকমের কৃষি সংক্রান্ত এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট, সে বিভিন্ন প্রাণী থেকে শুরু করে উদ্ভিজ্জ, মানে যে কোনো এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট চাষবাসের ক্ষেত্রে সহযোগিতা করে এই ব্যাংক বিভিন্ন রকম ভাবে। এই ব্যাংকের যে এমপ্লয় হয় তাদেরকে কিন্তু এই ব্যাংক বিভিন্নভাবে সুযোগ সুবিধাগুলি দিয়ে দেয়, যার ফলে এদের এই ব্যাংকে যারা চাকরি করে তারা কিন্তু খুব ভালোভাবে একটা পজিশন গ্রহণ করে। মানে তোমাদের সামনে যদি একটা অন্যান্য ব্যাংকের ম্যানেজার বা অন্যান্য ব্যাংকের কর্মচারী যায় এবং তোমার নাবার্ডের কর্মচারী যায় বা ম্যানেজার যায়, তুমি দেখলেই বুঝতে পারবে যে না, এর মধ্যে ওনার পার্থক্য আছে, মানে পুরোপুরি সবকিছু আলাদাভাবে দেয়। তো তোমরা নিচের দিকে দেখতেই পাচ্ছ, চাষবাসের ক্ষেত্রে মূলত প্রচুর পরিমাণে হেল্প হয়, দেখতে পাচ্ছ, কোলা বাগান থেকে সবকিছুতে, ঠিক আছে। তো চলো এবার এটাতে কি চাকরির ব্যাপারটা আমি নিয়ে এসেছি, চলো দেখে নিই। প্রথমত দেখো, জুলাই 27, 2024 এই ফর্মটা রিক্রুটমেন্টটা রিলিজ হয়েছে। তোমরা যখন রিক্রুটমেন্টে ক্লিক করবে তোমাদেরকে একটু নিচের দিকে এসে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট, রিক্রুটমেন্ট পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড এ 2024। এখানে তোমরা প্রিন্ট করে, আমরা প্রথমে ওয়েবসাইট পুরো ফাইলটা দেখে নেব, তার পরবর্তীতে আমরা পুরো ব্যাপারটাতে যাব। তো চলো আমরা পুরো ব্যাপারটাতে যাই। প্রথমে আমরা ওপেন করে দেখি। দেখো অলরেডি ফর্ম ফিল আপটা স্টার্ট হয়ে গেছে, যে 27 তারিখ থেকে চলবে 15ই আগস্ট, ঠিক আছে, 15ই আগস্ট থেকে চলবে। আর প্রথম যে প্রিলিমিনারি এক্সামিনেশন হবে এটা কিন্তু 1 সেপ্টেম্বর। তো চলো পোস্টটা দেখে নাও। ভাই পোস্ট কিন্তু ভালো, 102 টোটাল পোস্ট, ঠিক আছে। তো তোমরা দেখো যে নাবার্ড ভ্যাকেন্সি, ঠিক আছে, এর ভ্যাকেন্সিটা কি তোমরা ভালো করে দেখে নাও, কিসের কি রয়েছে, জেনারেলের জন্য কত কি, কম্পিউটার ইনফরমেশন, এগ্রিকালচারালের বিভিন্ন রকম ডিপার্টমেন্ট ওয়াইজ তোমরা ওইভাবে ওখান থেকে ডাউনলোড করে দেখে নেবে। তো এটাতে ফর্ম ফিল আপ করার যদি তোমাদের ভিডিও প্রয়োজন হয়, কোনো দ্বিধা না করে নিজের ভাই মনে করে একবার, একজনও যদি কমেন্ট করে যে স্যার একবার আমাদেরকে একটা ফর্ম ফিল আপের ভিডিও দিন, অবশ্যই আমি ফর্ম ফিল আপের ভিডিওটা দিয়ে দেবো। এটাতে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকম কি কি থাকতে হবে, তোমাকে ব্যাচেলার ডিগ্রি করে রাখতে হবে যে কোনো সাবজেক্টে, ঠিক আছে, 60% নাম্বার রাখতে হবে। আর যদি SC ST PW 55%, অথবা আবার পিজি যদি করে রাখো, MBA করে রাখো 55%, এগুলো তোমরা দেখে নেবে, ঠিক আছে। এজ লিমিট সব কিছু তোমরা এই ফর্মটার মধ্যে দেখতে পাবে। আচ্ছা, এবার কথা হচ্ছে যে তাহলে এটা যদি এত কিছু ফ্যাসিলিটি রয়েছে, এটাতে পরীক্ষার যে প্যাটার্ন সেটা কিরকম দেখে নাও। প্রিলিমিনারি এক্সামিনেশনটা দেখো, 200 নম্বরে পরীক্ষা হবে, 200টা কোশ্চেন থাকবে, তোমার টাইম হচ্ছে 120 মিনিট। এবার একটা কথা বলি, এটাতে আমি নিজেও একটা পরীক্ষা দিয়েছিলাম, নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, এটাতে কিন্তু কোশ্চেন খুব হার্ড হয়। আর দ্বিতীয়ত, অন্যান্য পরীক্ষায় প্রশ্নে তুমি যেরকম 4টে করে অপশান পাও, মানে 1 2 3 4 করে 4টে ABCD করে অপশান থাকে, এখানে কিন্তু 5টা অপশান থাকে, মানে খুবই টাফ ব্যাপার, তোমাকে প্রচুর রিস্ক ভাবে পরীক্ষাটা দিতে হয়, নেগেটিভ মার্কিংও থাকে। তো সেই কারণে এটা খুব মাথায় রেখে তোমাকে কাজটা করতে হয়। আর মেন্স পরীক্ষাও একটা হয়, মেন্স পরীক্ষার সিলেবাসটাও তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। আর হচ্ছে কি, তোমরা মোটামুটি এটার জন্য প্রিপারেশন খুবই ভালোভাবে প্রয়োজন হয়। এটাতে বিভিন্ন রকম ওয়েস্ট বেঙ্গলেও দেখতে পাচ্ছ, বিভিন্ন রকমের পরীক্ষার সেন্টারগুলো দেখতে পাচ্ছ, এক্সামিনেশন সেন্টার, পরীক্ষা সেন্টার ফেজ 1-এর জন্য কলকাতাতে আছে, শিলিগুড়ি, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, কলকাতা, আসানসোল, এগুলোতেও আছে। বা তোমরা যদি কর্মসূত্রে অন্য কোথাও থাকো, ধরো তুমি গোয়াতে কোনো চাকরি করো, তাহলে তুমি যে পানাজি থেকে তুমি এখানে ফর্ম ফিল আপটা করতে পারবে। এইভাবে তুমি ইজিলি ফর্ম ফিল আপটা করে নিতে পারবে, কোনো রকম কোনো দ্বিধা বোধ কিচ্ছু লাগবে না। আর হচ্ছে কি, অ্যাপ্লিকেশন ফিজ দেখো, তুমি যদি SC হও, ST হও, তোমার কোনো রকম ফর্ম ফিল আপ চার্জ লাগছে না। আর ফর্ম ফিল আপ চার্জ লাগছে না অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি লাগছে না, কিন্তু অন্যান্য চার্জ নিয়ে তোমার 150 টাকা টোটাল তোমাকে দিতে হবে, তুমি যদি SC ST PWD হও।
আর তুমি যদি ফর আদার ক্যান্ডিডেট অর্থাৎ তুমি জেনারেল বা অন্যান্য যে হও ওবিসি টবিসি হও, তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু 850 টাকা দিতে হবে। ঠিক আছে, 700 টাকা তোমার ফর্ম ফিল আপ চার্জ আর বাকিটা। এবার কথায় তুমি বলবে এতটা কেন ভেদভাব, সেটা আমিও জানি না মোটামুটি। আর এর বেতনটা দেখতে পাচ্ছ 45,000 টাকা করে, ভাই বিশাল বেতন আছে। তুমি মানে ভাবতে পারবে না, তোমার A to Z জিনিস দেবে, সব কিছুই দেবে এই ব্যাংক সংস্থা। সেই কারণে বলছি যদি চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর যদি ফর্ম ফিল আপের ভিডিও চাই অবশ্যই একটা কমেন্ট করে দাও। ঠিক আছে, তো চলো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কারণ এরকম ইনফরমেটিভ যেগুলো জেনুইন খবর, তোমরা তো খালি ফেক নিউজ দিয়ে দেয় এই চাকরি ওই চাকরি করে তোমরা ফর্ম ফিল আপ করে ভুগে যাও। তাই বলছি যে এমন একটা ফর্ম ফিল আপ করো যে ভাই ভালোভাবে। তো সেই কারণে বলছি এটা একবারে খুব জেনুইনলি একটা চাকরির খবর তোমাদের সামনে নিয়ে এসেছি। নাবার্ড দেখতে পাচ্ছ, ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এটা কিন্তু ফর্ম ফিল আপের শেষ ডেট হয়ে যাচ্ছে 15ই আগস্ট। সেই কারণে যদি ইমিডিয়েটলি ফর্ম ফিল আপ করতে চাও কমেন্ট করো।